তোমাদের স্বাগত জানাই আমাদের কলকাতা থেকে মেচুকা সিরিজ পর্ব 2-তে। আগের দিন প্রায় রাত 8টা বেজে গিয়েছিল আমাদের আলোতে। রাইডটা আমরা অনেকটাই লেটে স্টার্ট করি, সেই কারণেই আমাদের এতটা লেট হয়ে যায় আলোতে পৌঁছাতে, এবং রাস্তাতে অনেকটা দাঁড়াতেও হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল। সামারির খুব খারাপ অবস্থা, দেখো কাদায় ভর্তির। কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে পৌঁছাতে 7:30 8টা বেজে গেছিলো, রাত 8টা বেজে গেছিলো। খুবই খারাপ কন্ডিশন হয়ে আছে। আমরা এবার একটু ওয়াশ করাবো, একটু মেকানিক দিয়ে দেখাবো। গাছগুলোকে বসিয়ে রেখেছে এমনি গাছের মাঝে, মানে ফরেস্টের মাঝে আছি আমরা, এদের হোমস্টে। আর নিজের থেকে এই যে গাছ বসানো, এটা যে কি সুন্দর একটা আর্ট। মানে আমি নিজে প্লান্ট লাভার, তো আমার খুবই ভালো লাগছে। সুন্দর সব গাছ বসিয়ে রেখেছে। অবভিয়াসলি নো স্মোকিং জোন, এখানে স্মোকিং অ্যালাউড নেই। আচ্ছা, ভালোই। হোমস্টেটার সব ডিটেলস আর ইনফরমেশান আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। প্রবল বৃষ্টির কারণে আমরা আর বাইক নিয়ে এগোলাম না মেচুকার দিকে। বাইকটাকে হোমস্টেতে রেখেই আমরা হোমস্টেরই একটা গাড়ি রেন্ট নিয়ে মেচুকার দিকে এগিয়ে গেলাম। আলো থেকে মেচুকা প্রায় 200 কিলোমিটারের মতন, মোটামুটি ওই 6 থেকে 6.5 ঘন্টার মতন লাগে যেতে। কেইংয়ে আছি আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য। আমরা বাইক নিয়ে যাচ্ছি না, কারণ কালকে রাতে জানতে পারলাম মেচুকাতে রোড কন্ডিশনস এখন খুবই খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য, আর ওখানে কাজ চলছে। তো তার জন্য আমাদেরকে বারণ করা হলো বাইক নিয়ে না যাওয়ার জন্য। তো আমরা হোমস্টে থেকেই ক্যাব করে নিয়েছি, ওদের রেন্টেড ক্যাব করে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য হোল্ড করলাম। ব্রেকফাস্টটা সেরে আবার এগিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যের দিকে। আর ফাইনালি এই রোদটা উঠে যেন মেচুকার এই জার্নিটা আরও ভালো করে তুললো। আমাদের তো মনটা খারাপই হয়ে গেছিলো, এতদিন বৃষ্টি দেখে দেখে আর ভালো লাগছিল না, মনে হলো হয়তো আর জার্নিটা সেরকম আর হবে না। কিন্তু না, ফাইনালি রোদ উঠলো আর আমরা মেচুকাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে চলেছিলাম। তোমাদেরকে আগে যেমনটা বলেছিলাম, আলো থেকে মেচুকা যাওয়ার যে রোডস কন্ডিশন আছে খুবই খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা সেটা এখন কি অবস্থা রোডের। এই রকম ভাঙাচোরা রোড, তার ওপর এত বৃষ্টি হয়েছে যেই কারণে রোডের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমার দেখা এটা সবচেয়ে দুর্গমতম পথ আলো থেকে মেচুকা যাওয়ার। আমি এত ট্রিপ করেছি কিন্তু এই রকম রোড দিয়ে আমি কোনোদিনও যাইনি, এতটাই খারাপ কন্ডিশন ছিল। মানে ঠিকই করেছি, বাইক নিয়ে আসিনি, মানে সবাই বারণ করছিল। ডেঞ্জারাস রাস্তা, মানে এখনো অবধি রাস্তা সেরকম হয়নি মেচুকা অবধি। মানে কানেক্টিভিটিটা ভালো হয়ে গেলে আশা করছি বাইক নিয়ে সবাই আসতে পারবে তোমরা, কারণ রিস্ক নিয়ে কোনো লাভ নেই। একটা ওয়েদার খারাপ ছিল, মানে আজকে এখন দেখছি ভালো সুন্দর ওয়েদার হয়ে গেছে, মানে রোদ ফোদ উঠেছে। ওই দিকটা দেখো রোদ উঠেছে, কি সুন্দর ভিউটাও, অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ। রাস্তার কাজটা না চললে না ঠিকঠাকই হতো, রাস্তার কাজটা চলছে বলে এতটাই মানে খারাপ রাস্তা। আর তার উপর এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 দিন না, মানডে থেকে বৃষ্টি হচ্ছে। তো মানডে থেকে বৃষ্টি হওয়ার কারণে এত মাটি আর এত প্যাচেস হয়ে গেছে, যার কারণে খুবই ডিফিকাল্ট। কারণ আমরা যেহেতু সোলো রাইড করছি, তো গ্রুপ থাকলে একটা বেটার হতো, সোলো রাইডে খুবই প্রবলেম হয় এইসব রাস্তা ক্রস করতে। তো বারণ করেছে যেহেতু আমরা আর রিস্ক নিলাম না, তো গাড়িতেই আসছি। বেশ ভালোই মজা হচ্ছে, কি সুন্দর ভিউ।
এই রকম সব খারাপ দুর্গম রাস্তা দিয়ে কাটিয়ে তোমাদেরকে মেচুকা যেতে হবে। আর আশেপাশে সেরকম খুব একটা দোকানও নেই, আর লোক সংখ্যাও খুব কম, নেই বলতে পারো, প্রায় কেউই নেই আশেপাশে। ওই যে দেখো একটা গাড়ি আসছে, এই রকম একটা দুটো গাড়ি আসছে ব্যাস, আর পুরো রাস্তা ফাঁকা। তো আমরা এখন লাঞ্চের জন্য হনেতে দাঁড়িয়েছি। তো ওয়েদার ডিসেন্ট ওয়েদার আছে। তো এখানে দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর, কি সুন্দর ভিউ, মানে বলার মতন নয়। আর এখানে আমরা লাঞ্চ করব। এখানে এখানে আরো সব গাড়িরা এসে দাঁড়িয়েছে। খাবে তো নাকি? হ্যাঁ চলো। দেখি কি খাওয়া যায়। কারণ মোমো আর চাউমিন একটু আগে খাওয়া হলো, দেখা যাক কি খাওয়া যায়। কারণ এরপর আর কিছু পাওয়া যাবে না, এরপর রাস্তাতে আর কিছু পাওয়া যাবে না বলেই এখানে লাস্ট খেয়ে নিতে হবে, আর কিছু খাবার প্যাকও করে নিতে হবে। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। সামনে যেই ওয়াটারফলটা দেখছো তোমরা, এটার নাম হলো শিকোডিডো ওয়াটারফল। বেশ বড়, কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম মার্চে অতটা হেভি ফ্লো থাকে না, কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো অনেকটা বড়, মানে অনেকটা হাইট থেকে পড়ছে এই ওয়াটারফলটা। এই পুরো যে দেখছো তোমরা গ্রিন প্যাচ, এই গ্রিন প্যাচটা পুরোটা মনসুনে ভরে ওয়াটারফলটা পড়ে। হ্যাঁ টাটো। এটা একটা ছোট্ট গ্রাম, চারদিকটা একটু দেখিয়ে দিই, একদম ছোট গ্রাম। এখানে কিছু ছোট ছোট হোমস্টেজও আছে। ছোট ছোট হোমস্টেজ, এখনো সেইভাবে ডেভেলপ নয়। ডেভেলপ নয়, মানে রোড কন্ডিশনস খুবই খারাপ। মানে এখনো ঠিকঠাকভাবে কানেক্টিভিটি তৈরি হয়নি, হয়ে গেলে বোধহয় ভালো হয়, বলো? খুব সুন্দর জায়গাটা, জায়গাটা অসাধারণ। কিন্তু এই সামনের এই রাস্তা ধরে সোজা গেলে ওই পাহাড়ের পেছনে মেচুকা পড়বে। হালকা একটু ব্রেক নিয়ে আবার আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। মেচুকা আর প্রায় 40 কিলোমিটার্সের মতন। অপেক্ষাটা অলমোস্ট শেষেরই দিকে, আর তো কিছুক্ষণের রাস্তা, তারপরেই পৌঁছে যাব সেই স্বপ্নর দেশ মেচুকাতে। অ্যান্ড ফাইনালি আমরা সেই স্বপ্নর দেশে পৌঁছেই গেলাম। এই যে সামনে যেটা তোমরা দেখছো, এটাই মেচুকা। রোডগুলো দেখেছো কি সুন্দর, ভাবতেই পারছি না যে এত খারাপ একটা রাস্তা দিয়ে এসে যে এত সুন্দর একটা জায়গায় চলে আসব। আর এখানে এই যে ছোট ছোট বাড়ি, গাছ, এত সুন্দর পাহাড়, রাস্তা, কি অপূর্ব যে লাগছে, তোমাদেরকে কি বলবো। তোমরাই দেখো এই মেচুকার বিউটিটাকে। ওই যে সামনে দেখা যাচ্ছে মেচুকার গেট, এটাই মেচুকার এন্ট্রান্স গেট, লেখা আছে ওয়েলকাম টু মেচুকা। তো এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন বাইক রেন্ট যাচ্ছি, কারণ আমাদের বাইক আলোতে রেখে এসেছি রাস্তা খারাপের জন্য। এখানে বাইক তো নিতে হবে একটা, নালে ঘুরবো কোথায়? ঘুরবো কিভাবে সেটা। তো এই জন্য এখন যাচ্ছি, বাইক রেন্টাল একটা শপ আছে বললো। আর আমরা আছি জিটিএল হোমস্টেতে। তোমাদেরকে হোমস্টের সব ডিটেলস আমি বলে দেব, প্লাস ক্যাপশনেও দেওয়া থাকবে, তোমরা চাইলে নাম্বার নিয়ে কল করে আসতে পারো। তো এখন চলো বাইক রেন্টালে। তোমার ঠিক পেছনে মেচুকা লেখা। হঠাৎ করে মনে হলো যেন অন্য একটা কান্ট্রিতে চলে এলাম, সিরিয়াসলি। মানে এইরকম এত ক্লিন, এত রাস্তাঘাট পুরো একদম পারফেক্ট, একদম সব কিছু ক্লিন পুরো। মানে এখানে আবার হোর্ডিং করা আছে, মানে রাস্তা ডিভাইড করা আছে কোনটা কোনটা, পুরো জাপান টাইপের দেখতে। হ্যাঁ জাপানের মতন। জাপান নয়, ওই আর কি চাইনা। এখন তাহলে আসি, পরের পর্বতে তোমাদেরকে মেচুকাটা এক্সপ্লোর করে দেখাবো।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। তাহলে আজকের মতন আসি, বাই।